বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়। গোয়েন্দারা পেয়েছেন কল রেকর্ড, সেই কল রেকর্ডে তারা পাচ্ছেন একজন উপদেষ্টা নির্দেশ দিচ্ছেন আগুন লাগাও। উপদেষ্টাটা কে? নাহিদ, যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নেতাদের একজন। আগুন দিয়েছে কে? হাসিব। হাসিব হচ্ছে সেই হাসিব যে একটা টেলিভিশন চ্যানেলে বলে ফেলেছিল সত্যটা হচ্ছে তারা যদি পুলিশ হত্যা না করত, মেট্রো রেলে আগুন না দিত, তাহলে তাদের বিপ্লব সাধিত হতো না। এদের ফাউল খেলার কারণে আজকে সচিবালয়ে আগুন জ্বলে। সার্জিস, হাসনাত কিংবা হান্নান কিংবা আমাদের উপদেষ্টা তিনজন আছেন ছাত্র প্রতিনিধি। প্রথমে আছে মাহফুজ, এরপরে নাহিদ, এরপরে আসিফ। এদেরকে আপনারা খেলোয়াড় বলবেন নাকি রেফারি বলবেন? এদিকে সচিবালয়ে আগুন লেগেছে কিভাবে এবং কাদের জন্য আগুন লেগেছে নাম প্রকাশ করে দিলেন একজন সংখ্যালঘু। এই সংখ্যালঘু বলেন, সচিবালয়ে আগুন লেগেছে কিছু উপদেষ্টা ও কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কারণে, যারা দেশে থেকে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বলে জানান এই সমন্বয়ক। শুধু তাই নয়, বাংলাদেশের মতো দেশে যারা দিন করে দিন খায়, তাদের পেটে খাবার নেই, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ উপদেষ্টাদেরা পাকিস্তান থেকে শিল্পী এনে ব্যয়বহুল টাকা খরচ করে শহীদদের রক্তে ভেজা মাটিতে অনুষ্ঠান করে, যা দেশের মানুষের এবং শহীদদের সম্মানের জন্য একদম লজ্জাজনক বলে মনে করেন এই রিকশা চালক। ঘর আপনার, ঘরের বউ আপনার, ঘরের দরজা আপনার, ঘরের চাবিও আপনার কাছে থাকে, ঘরের ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেইটাও আপনি তদারকি করেন নিজ দায়িত্বে। তারপরেও যখন ঘরের ভেতরে যে দেখেন আপনার বউ প্রেগনেন্ট হয়েছে, তখন আপনি অনলাইনে এসে বলেন আওয়ামী লীগের লোকজন এই কামটা করছে। এটা কোনো কথা ভাই? শুধু তাই নয়, অন্য এক রিকশা চালক বলেন, এইসব ভণ্ডামো না করে এত টাকা দিয়ে বাইরে থেকে শিল্পী না এনে বাংলাদেশে মানুষ যারা এই কোনে শীতের রাতে ঠান্ডার কারণে ঘুমাতে পারে না রাতে, তাদেরকে যদি শীতের কাপড় বিতরণ করত, অসহায় মানুষের পাশে দাঁড়ার কারণে দেশের জনগণ তাদের জন্য খুশি হয়ে দোয়া দিত এবং সমন্বয়কদের সম্মান দ্বিগুণ বেড়ে যেত। কিন্তু দেশের মানুষের ধ্যান জ্ঞান নিয়ে খেলছেন এই উপদেষ্টারা সহ সমন্বয়করা বলে মন্তব্য করেন এই দেশপ্রেমিক। তার উপর দাঁড়িয়ে তারা কনসার্ট করছেন। এই কনসার্টের মাধ্যমে আসলে কি হবে? তারা বিভিন্ন জেলায় গিয়ে সফর করছেন। সফর করে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দিচ্ছেন। আহতদের চেয়ে বেশি অন্য কিছুকে গুরুত্ব দিচ্ছেন, রাজনৈতিক স্বার্থকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে। জুলাই আগস্টে সচিবালয়ে আগুন লাগে না, কিন্তু এখন সচিবালয়ে আগুন লাগে। আর হাসিনা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আইবি। শেখ মুজিবের যথেষ্ট ভূমিকা আছে। হাসিনা দেশের প্রধানমন্ত্রী, হাসিনা হাজারো গরিব মানুষের প্রধানমন্ত্রী। শেষে গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর বলেন, আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন, আওয়ামী লীগের পুনর্বাসন হবে। আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যে দেশে, সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে। সেটা এখন আসুক, 2 বছর পরে আসুক, আর 5 বছর পরে আসুক। সচিবালয়ে আগুন দিয়া পরিবার দেশের বাইরে পাঠায়া পার পাইবা না চান্দুরা। আওয়ামী লীগ সরকার যদি 71-এর যুদ্ধাপরাধীর বিচার, 75-এর মুজিব হত্যার বিচার করতে পারে, তাহলে তোমার মতো সমন্বয়কের বাংলাদেশে জ্যান্ত কবর দেওয়ার ক্ষমতা রাখে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।